হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় রাধেশ্যাম, জয় মহাপ্রভু। রাধে রাধে বন্ধুরা। অন্তর্যামী ভগবান সর্বত্রই বিরাজমান। ভগবানের আশীর্বাদে রাধা নাম গাইতে গাইতে আজ আমরা পৌঁছে গেলাম ব্যাঙ্গালোরের সেই কৃষ্ণ মন্দিরে। হ্যাঁ বন্ধুরা, আজ আমরা আছি ব্যাঙ্গালোরের হোয়াইটফিল্ড কাঠগুড়ির সেই বিখ্যাত কৃষ্ণ মন্দিরে। এই সেই কৃষ্ণ মন্দির যেটি এখানকার হোটেল ব্যবসায়ীদের একটি অন্যতম আকর্ষণ। ওয়েস্ট বেঙ্গল থেকে প্রত্যেক দিন শত শত বাঙালিরা এখানে আসে শুধুমাত্র এই কৃষ্ণ মন্দিরের নাম শুনে। কারণ বাঙালিরা যে ভগবান শ্রীকৃষ্ণকে খুবই ভালোবাসে, তাই প্রত্যেক বাঙালিরাই চায় ভগবানের সংস্পর্শে থাকতে। এছাড়াও ব্যাঙ্গালোরের কাঠগুড়ির এই জায়গাটি বাঙালিরা বাঙালি বস্তি হিসাবেই জানে। যদিও এখানকার বেশিরভাগ স্থানীয়রাই অবাঙালি, তামিল, তেলেগু প্রভৃতি নানান ভাষাভাষী। কিছু মুষ্টিমেয় বাঙালি এখানে আছে, তাই বলে এটি বাঙালি বস্তি নয়। বাঙালিরা এখানে এসে থাকার আরও একটি বড় কারণ হলো ব্যাঙ্গালোরের এই জায়গাটি বিভিন্ন হাসপাতাল, নার্সিংহোমগুলির কেন্দ্রবিন্দু। এখান থেকে চিকিৎসা কেন্দ্রগুলি প্রায় 20 থেকে 25 কিলোমিটারের মধ্যেই অবস্থিত। এছাড়াও এখানকার হোটেলের মালিকেরা প্রায় বাংলা ভাষা রপ্ত করে ফেলেছে। কোনো না কোনো হোটেলে বাঙালি ম্যানেজার নিয়োগ করে রেখেছে, যাদের কাছে বাঙালিরা সমস্ত তথ্য খুব সহজেই জানতে পারে। হোয়াইটফিল্ড রেলওয়ে স্টেশন থেকে বাইরে বেরিয়ে এলেই এই হোটেলগুলি খুব সুলভ মূল্যেই পাওয়া যাচ্ছে, তাই হোটেলগুলির খুব রমরমা ব্যবসা হয় এখানে। কৃষ্ণ মন্দিরের পাশেই আছে নানান দেবদেবীর মূর্তি। আমরা সকল দেবদেবীর মূর্তি পরিক্রমা করলাম ঠিকই, কিন্তু বুঝতে পারলাম না কোন কোন দেবদেবীর মূর্তি এগুলো। তা যাই হোক, 33 কোটি দেবতার মধ্যে কোনো না কোনো দেবদেবীর মূর্তি হবে হয়তো। তাই সবার মতো আমরাও পরিক্রমা করলাম। জয় রাধে, জয় নিতাই, জয় শ্রীকৃষ্ণ। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে একটি লাইক, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আরও নতুন নতুন ভিডিও পেতে JMD হারাধন লিখে সার্চ করুন আর আমার সাথে থাকুন, উৎসাহিত করুন।